আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিদিনের গল্পের আসরে আজ থাকছে লেখক দীপক চন্দ্রের কলমে সৃষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপটে একটি টান টান উত্তেজনার কাল্পনিক রহস্য অ্যাডভেঞ্চার, তাম্রলিপির গুপ্ত সংকেত। ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া কিছু রহস্য কখনো সত্যি হারায় না। সেগুলো ধুলো জমে অপেক্ষা করে কারো চোখে পড়ার জন্য। 1700 শতকের বাংলায় এক সাধু এক গুপ্তধনের রক্ষক হয়েছিলেন, আর সেই ধনের অবস্থান লিখে রেখে গিয়েছিলেন এক তাম্রলিপিতে। কিন্তু কালচক্রের পরিক্রমায় সেই লিপি হারিয়ে যায়। থেকে যায় শুধু তার গুজব আর অভিশাপের ছায়া। 1857 সালে এক ব্রিটিশ অফিসার সেই তাম্রলিপির অংশবিশেষ খুঁজে পান, কিন্তু তিনি তার রহস্য উদ্ধার করার আগেই রহস্যময়ভাবে মারা যান। মৃত্যুর আগে তার শেষ কথা ছিল, তারা আমাকে অনুসরণ করছে। 5 দশক পর কলকাতার এক প্রত্নতাত্ত্বিক রুদ্রনারায়ণ চৌধুরী ও তার বন্ধু ভাষাবিদ বিনয় বসু সেই তাম্রলিপির সূত্র ধরে এক প্রাচীন দুর্গে প্রবেশ করেন। কিন্তু তারা জানতেন না, সেই দুর্গের ছায়ায় লুকিয়ে আছে এক অন্ধকার শক্তি, এক দুঃসাহসিক অভিশাপ। রহস্যের গহীন অন্ধকারে ডুবে যাওয়ার জন্য প্রস্তুত তো? তাহলে চলো, যাত্রা শুরু হোক তাম্রলিপির গুপ্ত সংকেত। 1907 সালের কলকাতা। প্রত্নতাত্ত্বিক রুদ্রনারায়ণ চৌধুরী এক সন্ধ্যায় ব্রিটিশ লাইব্রেরির ধুলো মাখা নথি ঘাঁটছিলেন। হঠাৎ তার চোখ আটকে যায় একটি পুরনো রিপোর্টে। 1857 সালে ব্রিটিশ অফিসার উইলিয়াম হেনরি নদিয়ার এক পুরনো দুর্গে এক রহস্যময় তাম্রলিপি খুঁজে পান। তবে লিপির অর্থ উদ্ধার করতে না করতেই তিনি রহস্যজনকভাবে মারা যান। মৃত্যুর আগে তার শেষ কথা ছিল, তারা আমাকে অনুসরণ করছে। রুদ্রনারায়ণ কাগজটি হাতে নিয়ে ভাবতে থাকেন। ইতিহাসবিদ হিসাবে তার অভিজ্ঞতা বলে, এমন পুরনো দলিলগুলোতে সত্যের আভাস থাকে। তিনি সিদ্ধান্ত নেন নদিয়ার সেই দুর্গের সন্ধানে বের হবেন। কিন্তু একা যাওয়া ঠিক হবে না, তাই তিনি সাহায্যের জন্য ডাক পাঠান তার বন্ধু ভাষাবিদ বিনয় বসুকে। বিনয় বহু প্রাচীন ভাষায় দক্ষ, তাম্রলিপির পাঠোদ্ধার করতে তার জুড়ি নেই। নদিয়ার সেই দুর্গে প্রবেশ করা সহজ ছিল না। স্থানীয়রা বিশ্বাস করত দুর্গ অভিশপ্ত। বহু মানুষ সেখানে গিয়ে আর ফিরে আসেনি। পুরোহিত কৃষ্ণানন্দ রুদ্রনারায়ণকে সাবধান করে বললেন, মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলে এই দুর্গের গোপন কুঠুরিতে এক সাধু ধন রক্ষা করেছিলেন, কিন্তু তিনি অভিশাপ দিয়ে গিয়েছিলেন, কেউ যদি লোভে পড়ে ধন খুঁজতে আসে, সে আর জীবিত ফিরবে না। রুদ্রনারায়ণ ও বিনয় কুসংস্কারে বিশ্বাস করতেন না। তারা গভীর রাতে দুর্গের দিকে রওনা হলেন। দুর্গের ভিতরে প্রবেশ করতেই মনে হলো কেউ যেন তাদের পিছন থেকে নজর রাখছে। বাতাস ভারী, অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ করেই একটা কিছু ছায়ার মতো পাশ দিয়ে বেরিয়ে গেল। বিনয় ফিসফিস করে বলল, দেখলি, কেউ আছে, আমাদের নজরদারি করছে। রুদ্রনারায়ণ এগিয়ে গেলেন। ধুলো জমা পাথরের দেয়ালে খোদাই করা কিছু শিলালিপি দেখা গেল, কিন্তু এগুলো কোনো সাধারণ লেখা নয়, সেগুলো এক প্রকার গুপ্ত সংকেত। বিনয় ভাষাটি চিনতে পারলেন, এটি খরষ্ঠী লিপি, মগধ রাজত্বের সময়কার। লেখাগুলোর পাঠোদ্ধার করে তারা একটি বাক্য উদ্ধার করলেন, মৃত্যুকে অতিক্রম করলেই সত্য প্রকাশ পাবে। এটার মানে কি? দুর্গের ভিতরে তারা আরও এগোলেন। এক জায়গায় মাটির নিচে কিছু পাথরের ধাপ দেখতে পেলেন। ধাপগুলো অনুসরণ করতেই একটা পাথরের দরজা পেলেন, যার গায়ে খোদাই করা ছিল, যদি লোভ থেকে মুক্তি না পাও তবে প্রবেশ করো না। তারা দরজা ঠেলে খুলতেই এক গোপন প্রকোষ্ঠের সামনে এসে দাঁড়ালেন। ভিতরে অন্ধকার। হাতে হারিকেন জ্বালাতেই দেখা গেল একটি লোহার বাক্স রাখা আছে মাঝখানে। রুদ্রনারায়ণ বাক্সটি খুললেন। খুলতেই চোখ বিস্ফারিত হয়ে গেল। ভেতরে সোনার মুদ্রা, পুরনো তাম্রলিপি এবং একটি পাণ্ডুলিপি।
বিনয় তাম্রলিপটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন। এতে লেখা ছিল, এই ধন ব্রিটিশদের বিপক্ষে সংগ্রামের জন্য রক্ষিত। যে এই গুপ্তধন উদ্ধার করবে তাকে নিশ্চিত করতে হবে এটি অন্যায় কাজে ব্যবহার করা হবে না, নতুবা মৃত্যু অবধারিত। ঠিক তখনই পিছনে পায়ের শব্দ শুনতে পেলেন তারা। কেউ যেন তাদের অনুসরণ করছিল। তারা ঘুরে দাঁড়াতেই দেখলেন কালো পোশাক পরা 6 জন ব্যক্তি তাদের ঘিরে ফেলেছে। একজন বলল, এই গুপ্তধন আমাদের, তোরা এত সহজে এখান থেকে বেরোতে পারবি না। তারা ছিল এক গুপ্ত সংগঠনের লোক, যারা বহুদিন ধরে এই ধনের খোঁজ করছিল। রুদ্রনারায়ণ দ্রুত বুঝে নিলেন যে লড়াই ছাড়া উপায় নেই। তিনি হেরিকেনে তেল ঢেলে আগুন ধরিয়ে দিলেন। পুরো প্রকোষ্ঠ আলোয় ঝলমল করে উঠল। সেই ফাঁকে বিনয় গুপ্তধনের বাক্স থেকে তাম্রলিপি তুলে নিলেন। হঠাৎই এক বিকট আওয়াজ, পুরো প্রকোষ্ঠ কেঁপে উঠল। ছাদ থেকে ধ্বংসস্তূপ পড়তে শুরু করল। রুদ্রনারায়ণ চেঁচিয়ে উঠলেন, দৌড়া, দুর্গ ধসে পড়েছে। তারা কোনো মতে বাইরে বেরিয়ে এলেন। পেছনে দুর্গের সেই গোপন প্রকোষ্ঠ ধ্বংসস্তূপে পরিণত হলো। গুপ্ত সংগঠনের লোকদের কেউ বেঁচে ছিল কিনা জানা গেল না। ফিরে এসে রুদ্রনারায়ণ আর বিনয় সেই গুপ্তধনের মুদ্রাগুলো ভারতীয় বিপ্লবীদের কাছে পৌঁছে দিলেন, যাতে তারা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে এটি ব্যবহার করতে পারে। কিন্তু সবচেয়ে মূল্যবান ছিল তাম্রলিপিটি, যা বাংলার এক গোপন অধ্যায়ের সাক্ষী হয়ে থাকল। রুদ্রনারায়ণ চিঠিতে লিখলেন, ইতিহাসের সত্য কখনো হারিয়ে যায় না। লোভের হাত থেকে মুক্তি পেলেই তা পুনরুদ্ধার করা সম্ভব। গল্প শেষ, কিন্তু কি সত্যি শেষ? ইতিহাসের ধুলায় হয়তো আরো কত রহস্য লুকিয়ে আছে। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন। একটি বিশেষ ঘোষণা, আপনারা যারা গল্প পাঠ করতে ভালোবাসেন এবং নিজেদেরকে সমাজ মাধ্যমে তুলে ধরতে চান, অথচ কোনো চ্যানেলে সুযোগ পাচ্ছেন না, যদি ইচ্ছা হয় আমাদের এই গল্পের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন। ধন্যবাদ।